নমস্কার বন্ধুরা, আমি মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে যদি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল করা যায় তাহলে ভাতের পাতে আর কিছুই লাগবে না। অসাধারণ হয় এই রেসিপিটা খেতে। আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে আধা কেজি অর্থাৎ 500 গ্রাম চিকেন নিয়েছি, একেবারে পরিষ্কার করে ধুয়ে। আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এখন আমি কয়েকটা এখানে আলু কেটে রেখেছি, সেই আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো 2 থেকে 3 মিনিট সময় ধরে আলুগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। তো আলু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিলাম। আর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটাকে আমি একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে পুড়া না যায়। একেবারে হালকা করে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়ার পরে যে চিকেনটা আমি রেখেছি ধুয়ে, সেই চিকেনটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখন এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এখন পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। হলুদ আর লবণ দেওয়ার পরে আবারও আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। লবণটা দেওয়ার পরে চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। তো এখানে আদা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, জিরে বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, সাথে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটাকেও অ্যাড করে দিয়ে দিলাম। টমেটো অ্যাড করে দিয়ে দেওয়ার পরে এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সব কিছু মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে আমি মিশিয়ে নেব। অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে এই চিকেনের রেসিপিটা। তো ভালো করে আমি মশলার সাথে চিকেনটাকে একেবারেই কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নেওয়ার পরে এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, চিকেনের সাথে একসঙ্গে কষিয়ে নেব। আর এখন আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব, যাতে স্বাদটাকে একটু ব্যালেন্স করে। তো চিনিটা অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল একেবারে সামান্য পরিমাণে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটা থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসছে। আমি এখন কিন্তু মিডিয়াম হিটেই রান্না করছি, যেহেতু মশলাটাকে কষানো হচ্ছে, এর জন্য মিডিয়াম হিটেই রান্না করতে হবে। আর এখন যে আলুটাকে আমি ভেজে রেখেছি, সেই আলুটাকে অ্যাড করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পরিমাণে আবারও আমি জল অ্যাড করে দিয়ে দিলাম, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। তো জল অ্যাড করে দেওয়ার পরে আবারও আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে ততক্ষণ একটু নেড়েচেড়ে নিতে হবে। তো চিকেন আমার অলরেডি কষানো হয়ে গেল। এখন আমি এখানে পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়ে দিব। যেহেতু পাতলা ঝোল হবে, এর জন্য আমি 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। চিকেন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে 1/2%। আর এখন আমি 1/2% সিদ্ধ হওয়ার জন্য 1 গ্লাস মতো গরম জল অ্যাড করে দিয়ে দিলাম। তো জলটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট সময়ের জন্য। 3 থেকে 4 মিনিট পরে আবারও আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়া হয়ে গেল। আর ঢাকনাটা তুলে নেওয়ার পরে এই যে দেখুন চিকেনের কালারটা, এটা কিন্তু পাতলা ঝোল হবে।
তো এখন আবারও আমি একটু নেড়ে চেয়ে নিলাম। নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেয়ে নেব। নেড়ে চেয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি একটু ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দিব এর স্বাদটাকে বাড়ানোর জন্য। তো ধনিয়া কুচি অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেল। আর আরেকটু আমি নেড়ে চেয়ে নেব। অবশ্যই একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে, চিকেনের পাতলা ঝোল রেসিপি। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দিলাম। আর গ্যাসটা অফ করে দিয়ে দেওয়ার পরে দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি আপনাদের সামনে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই আজকে আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।